আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আমি আজকে আমার এক বড় ভাইয়ের নতুন প্রজেক্টে আসছি। উনি এবছর নতুন করতেছে একটা মিশ্রণ প্রজেক্ট। আমি আপনাদেরকে দেখাবো যে উনি একজন মেহনতি মানুষ, কত কিছু সে একা একা করেছে। তার কোনো আপনার সহপাঠী নেই, সে একাই করে, সহযোগী নেই। দেখেন, এই যে আপনার এগুলা হচ্ছে আপনার ভেউকা, এগুলা ভেউকা লাগাইছে। এই যে একটা জাংলা, এই একটা জাংলা ভেউকা। আবার এইখানে আপনার 100% মতো আপনার লাল শাক, মূলা, আবার এই যে লাউ গাছ, এই যে লাউ গাছ, ওই যে লাউ গাছ, ঠিক এরকমভাবে সে এই পুরা জমি প্রায় এখানে 15-16 শতাংশ জায়গা সে লাউ গাছ লাগিয়েছে। এই যে লাউ গাছ, আবার ওই যে পুরাতন যে লাউ গাছ, মাচাটা থাকবে, লাউ গাছটি কেটে ফেলবে আর নতুন করে লাউ গাছ লাগিয়েছে। এই যে, তো এই একজন ব্যক্তি এত মেহনত করে সে একটা প্রজেক্টের মধ্যে অনেক কিছু করছে। এই যে লাউ গাছগুলো দেখেন কত সুন্দর। শুধু লাউ গাছে নয়, এই যে আপনি দেখেন, এই যে পেঁপে গাছ, পেঁপে গাছ আছে। এই যে পেঁপে গাছগুলা, সেইখানে পেঁপে গাছ লাগিয়েছিল, চারপাশ দিয়ে পেঁপে গাছ আছে। এই যে পেঁপে, কত সুন্দর পেঁপে ধরেছে। আবার এই যে একটা মাচা, এই মাচাটা ভেউকা লাগাইছে। আবার এই মাচাটা সে চিচিঙ্গা লাগাইছে। এখানেও প্রায় 2% হবে না, একটু কম হবে। এই যে চিচিঙ্গার জাংলা, সে চিচিঙ্গা লাগিয়েছে। এই দেখেন, এই যে চিচিঙ্গা, সে একা মানুষ, সে একা একজন মানুষ কত কিছু করছে। এই যে চিচিঙ্গা, এটা হচ্ছে চিচিঙ্গার মাছা। অনেকদিন যাবৎ বিক্রি করতেছে, অনেক বিক্রি করছে। আবার এই চিচিঙ্গার পাশাপাশি এই যে লাউ, এই যে একটা মাছা, ওই একটা মাছা, আর মাঝখানে আপনার লাল শাক, মূলা, তারপর আর একটা মাছা। তো এই পুরাটাই উনি লাউ লাগিয়েছে। এগুলা পর্যায়ক্রমে আপনার এগুলা কেটে ফেলবে, চিচিঙ্গা, আপনার ভেউকা, তারপর ওখানে লাউ গাছ মরে গেছে ওগুলা। তারপরে উনি নতুন যে লাউ গাছ তুলছে এগুলা উঠাই দেবে। এই যে, এই যে লাউ গাছ। শুধু তাই নয়, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে উনি আরও কত কি করছে। এই যে এই পাশে সে এই যে পালং শাক এবং বেগুন, পালং শাক করছে, বেগুন করছে। আবার এই যে মূলা ছেটাইছে, এই পুরা জমিটায় মূলা। পাশাপাশি এই যে যে ঝাড়গুলা করছে, এই যে এটা হচ্ছে আপনার পেঁপের চারা, একদম ছোট। ওই যে ঝাড় করছে, এই ঝাড়ের মধ্যে পেঁপের চারা। ঠিক আছে, আমি আপনাদেরকে আরও দেখাই। এত মেহনত উনি করে। এই যে পেঁপের চারা, এই যে এই দুইটা পেঁপের চারা, উনি নতুন করে পেঁপে লাগাইতেছে এই জমিটা। এই যে পেঁপের চারা, শুকনা জমি হওয়ার কারণে এখানে ওইভাবে পানি খুব একটা মানে থাকে না। আপনার যেহেতু এখন শীতের মৌসুম, পানিটা এই যে কস্টিম, উনি এখানে মেশিন গাড়ছে, মেশিনের মাধ্যমে পানি দেয়। তো এখানে পানি কম থাকার কারণে এখানে মূলা ছিটাইছে এবং পেঁপে গাছ লাগিয়ে দিছে। আপনারা জানেন 6 মাস পরে এই পেঁপে যখন আসবে, তখন হিউজ পরিমাণ সে টাকা ইনকাম করতে পারবে, তখন দাম থাকে, সবজি কম থাকে। এই যে পেঁপের চারা, একদম ছোট পেঁপের চারা। এই চারাগুলাই ভাই এই যে এই জমিতে লাগাইতেছে, এখানে লাগাইতেছে। তারপর যে ওই যে মাছাগুলো আপনাদেরকে দেখাইলাম। আর এখানে সে মূলা এবং পেঁপে চাষ করবে। তারপর আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আবার লাল শাক ছিটাইছি,
এই যে লাল শাক, এই যে লাল শাক, এই একটা, দুইটা, তিনটা, এই তিনটা আপনার ভিটের মধ্যে সে লাল শাক ছিটাইছে। তারপর আবার এই যে এখানে আবার আরেকটা লাউয়ের মাচা, এই যে পেঁপে, এই যে পেঁপে, এই যে পেঁপে গাছ, ঠিক আছে। এখানে আর আরেকটা লাউয়ের মাচা আছে, এই যে। আবার এইখানে এসে সে লাল শাক এবং মূলা দিছে। আবার এইখানে তার আপনার ধন্দল ছিল, কিছু করলা ছিল, লাউ ছিল, সব কিছু মিশ্রণ এখানে আছে। তাহলে এই যে একটা মাচা, এখানে অনেক কিছু আছে। এখানে আপনার মূলা ছিটাইছে, লাল শাক ছিটাইছে, এই যে একটা লাউয়ের মাচা, ওই যে ওই পাশে এখানে আপনার এখানে লাল শাক, আপনার ওখানে সে মূলা, পেঁপে, এবং এখানেও পেঁপে আছে। আবার ওখানে তার চারটা আপনার মাচা আছে, লাউ আছে, ভেউকা আছে, ধন্দল আছে, চিচিঙ্গা আছে, পাশাপাশি কিছু বেগুন গাছও আছে। তাহলে দেখেন এই প্রজেক্ট, পুরা প্রজেক্টটা সে একা চালায়, পুরা প্রজেক্ট সে একা করে। এখানে তার কোনো লেবার নাই, তার সহযোগী নাই, ঠিক আছে, এই পুরা প্রজেক্ট। এখন আসেন সে কেন সে একা করে একটু বলি, আপনারা সকলেই ধৈর্য ধরে শুনবেন। যে এই ভাই সে বিদেশ চলে গিয়েছিল বিগত 1 বছর আগে। সেখানে আপনার দেশে আপনার 5-7 লাখ টাকা ঋণ করে যাওয়ার কারণে সে মার খায়, সৌদি আরব গিয়েছিল। তো এই টাকাগুলা সে মানুষদেরকে ফেরত কিভাবে দিবে? বাড়িতে যখন আসছে মানুষ চাপ দেয়, তো তার বাড়ি থেকে সে দূরে একটা জায়গা, এই জায়গা তার আত্মীয় বাড়িতে সে এক ধরনের পলায়নের মতো করে আসছে। যে এসে সে চিন্তা করতেছে যে আমি একটা কিছু করব, একটা প্রজেক্ট করব, কিছু করে আমার এই ধার দেনাটা যেন আমি শোধ করতে পারি। সেখানে আজকে 1 বছর যাবৎ মেহনত করতেছে। সেখানে প্রায় 1 লাখ টাকা ইনভেস্টও করছে সব কিছু মিলে। মানে ওই টাকাটা সে এই জমির থেকে আসছে। সেখানে 15,000 টাকা নিয়ে আসছিল, আমার কাছে বলছে যে 15,000 টাকা নিয়ে আমি আসছিলাম, আজকে আমার এখানে এই যত কিছু লাগাইছি মাচা এবং এই মেশিন টেশিন সব কিছু মিলে জমির ভাড়া আমার 1 লাখ টাকা এখানে ইনভেস্ট করা হয়ে গেছে। তাহলে সে বলল যে এই বছর আমি যেভাবে করতেছি, আল্লাহ তাআলা চাইলে কমপক্ষে 2 লক্ষ টাকা আমার এখান থেকে আসবে। মানুষ হতাশ হয়, হতাশ হওয়ার কিছু নাই। আর আমরা যারা বিদেশ যাই, বিদেশ যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবো, দালালদের থেকে একটু সাবধান থাকবো, যে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে বিদেশ যে এই ভাইয়ের মতো মার খাবো না। আল্লাহ তাআলা যেন, আমরা দোয়া করি আমাদের এই ভাইজানকে এই জমির থেকে আল্লাহ তাআলা বরকত দান করেন এবং তার ঋণ পাতি যা কিছু আছে সে যেন শোধ করতে পারে। সকলে আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।